দেখুন 21শে জুলাই একটা আবেগ, একটা স্বপ্ন। 21শে জুলাই লোক নিয়ে তো বলতে হয় না। 21শে জুলাই একটা আবেগ, লোক নিয়ে যাওয়ার জন্য বলতে হয় না। দুদিন আগেই রথযাত্রার দিন এবারের 21শে জুলাই নিয়ে প্রশ্ন উঠতেই এমনই মন্তব্য করতে দেখা গিয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের সেই কথা শুনেই মনে করা হচ্ছিল পালা বদল হলেও হয়তো এবারের 21শে জুলাইয়ের জন্য কলকাতার উদ্দেশ্যে বীরভূম থেকে অজস্র তৃণমূল কর্মী সমর্থকরা রওনা দেবেন। কিন্তু গতকাল থেকেই উল্টো ছবি ধরা পড়ল বীরভূমের বিভিন্ন স্টেশনে। কোথাও কোনো তৃণমূল কর্মী সমর্থক তো দূরের কথা, পতাকা পর্যন্ত নেই। যেখানে গত বছরই বীরভূমের বিভিন্ন স্টেশন থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের জয় বাংলা স্লোগান তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছিল, সেই জায়গায় এই বছরের ছবি সম্পূর্ণ আলাদা। আর এসব দেখে অনেকেই বলছেন শান্তি পেলাম, কেননা 21শে জুলাইয়ের আগে এবং 21শে জুলাই যেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের দাপট লক্ষ্য করা যেত স্টেশনে, তাকে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যেই যাতায়াত করতে হতো। আজকে তো মনেই হচ্ছে না যে 21শে জুলাই। গত বছর 21শে জুলাইয়ে এত ছিল যে ট্রেনের টাইম শোনা যেত না, আর লোকে লোকারণ্য ছিল, ফ্ল্যাগ লাগিয়ে মুড়ি আলুর দম খাইয়ে চারিদিকে ভিড় ভাট্টা করে এবং রাতের খাবার বানানো, এই সমস্ত নিয়ে পুরো রাতটা আমাদেরকে ডিস্টার্ব করতো। সেখান থেকে তো আজকে কী হয়তো মনে হচ্ছে 8-5টা দিনের মতন একদম নর্মাল। মানে পালা বদলের পর 21শে জুলাই এখন মনে হচ্ছে নাই বললেই চলে। তৃণমূল হচ্ছে মানে যা বলা যায়, যত রকমের দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে তৃণমূল। আর পালা বদলের পরে নিশ্চয়ই তাদের দুর্নীতি কিন্তু থাকবে না। বর্তমানে যতই ওরা ভালো সাজা করে থাকার চেষ্টা করুক না কেন, সমস্ত কিন্তু অর্ডার উনিই দিতেন। অর্থাৎ উনি কোনোদিন তৃণমূল মানে ভালো কোনোদিন হয় না। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে নয়, তৃণমূল মানেই খারাপ। একটা ফ্ল্যাগ পর্যন্ত নেই না, ওটা তৃণমূল নেই তো, ওটা তো মানে কতগুলো চোরের মানে সংগঠিত একটা দল ছিল। আর ভালো মানুষরা যখন আসবে তখন চোররা ঠাঁই পায় না।